খেলে যমুনা উজান বয়ে যায় দেশে ঘাটে বংশী বটে আছেন শ্যামরা বাঁশরি বাজায় গো সখী বাঁশরি বাজায় বাঁশরি বাজায় গো সখী বাঁশরি বাজায় রাধা কুন্দ রাধা কুন্দ গিরি মধুর বৃন্দাবন শ্যামকুন্দ রাধাকুন্দ শ্যামকুন্দ রাধাকুন্দ চল হে আমার মন মধুর বৃন্দাবন শ্যামকুন্দ রাধাকুন্দ শ্যামকুন্দ রাধাকুন্দ হরি হরি বৃন্দাবনে প্রবেশ করেছে কে? আমার শ্রীরামের সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ। আচ্ছা মা, এই যে আমরা সবসময় বলছি ভগবান কৃষ্ণ ভগবান কৃষ্ণ, কই তো একবারও বলি না ভগবান শিব, বলি কি ভগবান দুর্গা, ভগবান লক্ষ্মী, ভগবান কালী, বলি কি ভগবান একজনকে বলি, কাকে? ভগবান কৃষ্ণচন্দ্র মহারাজকে। তার কারণ কি জানো মা? শাস্ত্রে কি বলছে শুনুন মা। পশরা গানের কথার অর্থ কি জানো মা? শুধুমাত্র হাততালি দিলে হবে না মা, নাচলে গাইলে তো হবে না, আপনাদের তত্ত্ব কথা শ্রবণ করতে হবে, জ্ঞান লাভ করতে হবে। এই জগতে আমরা যা দেখি দু নয়নে, তার থেকে আরো বেশি দেখি আমার জ্ঞান ও নয়নে, যেটা কিনা দুটি নয়নের মাঝখানে রয়েছে। যতদিন না আমাদের এই জ্ঞান চক্ষুটা উন্মিলিত হচ্ছে, তাহলে মা আমরা আমাদের অন্তর জগৎ আর বহির জগৎকে এক করতে পারবো না। যখন আমরা ঘুমে যাই মনের অগোচরে, মনের অজান্তে কত কিছুই না দেখতে পাই। কিভাবে দেখতে পাই মা? আমাদের এই জ্ঞান চক্ষু দিয়ে। যখনই আমার গুরুজনের পায়ে আমার পাটা লেগে যায়, তখন মা আমাদের মাথাটা নিচু হয়ে যায়, আমার দুটো হাত আপনা আপনি দেই আমার পিতা মাতার চরণে ছুঁয়ে যায়। কেউ তো তখন বলে না আপনাকে যে কেন তুই প্রণাম করলি, বলতে হয় না মা, কারণ গুরুজনের চরণে পা স্পর্শ করলে তাদের চরণ ধুলি যে মাথায় নিতে হয়। এটা আমি না বললেও আমার মধ্যে যে অন্তরাত্মা রয়েছে, আমার মধ্যে যে আমার কৃষ্ণ সখা লুকিয়ে রয়েছে, আমার কৃষ্ণ সখা আমাকে বলে দেয় এই জগতে ভগবানকে আর খুঁজতে হবে না। কারণ আমার বাড়ির মধ্যে যে আমার জীবিত পিতা মাতা রয়েছে, যারা বলে জীবিত ভগবান, যদি আমি আমার পিতা মাতার চরণ পারি, ভগবানের চরণে আপনাকে আর কেঁদে কেঁদে নয়ন বাঁচাতে হবে না। ভগবান কখনো তুলসী বেলপত্র নিয়ে সন্তুষ্ট হয় না মা, অন্তরের মধ্যে যে প্রেম প্রীতি শ্রদ্ধা ভক্তি, এই অন্তরের ভক্তি যতদিন না ভগবানের চরণে পড়বে, যতদিন আপনি আপনার পিতা মাতাকে সুখী করতে পারবেন না, ততদিন ভগবানকে আপনি সন্তুষ্ট করতে পারবেন না। যার বাড়িতে পিতা মাতা অভুক্ত থাকে, তার বাড়িতে লক্ষ টাকা খরচ করেও বাজার থেকে 500 টাকা দামের আপেল কিনে খাওয়ালেও ভগবান আপেল গ্রহণ করবে না। তার কারণ ভগ শব্দের অর্থ মাতৃজনী।
বান শব্দের অর্থ পিতৃলিঙ্গ। তাহলে মা ভগবান কথার অর্থ কি? ভগ শব্দে মাতৃজনী, বান শব্দে পিতৃলিঙ্গ। আমার পিতা মাতার কামনার বাসনার ফলে আমার মতো সন্তানের জন্ম হয়েছে। স্বর্গের যিনি ভগবান কৃষ্ণচন্দ্র, তাকে আপনি সন্তুষ্ট করতে পারবেন না ঠিকই। আপনার বাড়িতে যে বৃদ্ধ পিতা মাতা আছে, যারা দুহাত পেতে বসে আছেন, কখন আপনি দুমুঠো অন্ন তাদেরকে তুলে দেবেন? সেই পিতা মাতাকে সন্তুষ্ট করতে পারলেই ভগবান নিজে সেই আপনার চরণে ধুয়ে দেবে। নিতাই গৌর হরিব হরিব। ধূপ ধুনো জ্বালিয়ে রে তুই পুজো দিলির যারে, ওই ধূপ ধুনো জ্বালিয়ে রে তুই পুজো দিলিস যাকে, বুঝলি না রে আসল ঠাকুর নিজের বাবা বুঝলি না রে আসল নিজের বাবা। পিতা মাতা ভগিনী ভাতা দুটি দিনের দেখা, শেষের দিনে স্বজন বিনে যেতে হবে একা। পিতা মাতা ভগিনী ভাতা দুটি দিনের দেখা, শেষের দিনে স্বজন বিনে যেতে হবে একা। ধূপ ধুনো জ্বালিয়ে রে তুই পুজো দিস যাকে, বুঝলি না রে আসল ঠাকুর নিজে বাবা, বুঝলি না রে আসল ঠাকুর নিজে বাবা। হরি মোহ হরি মোহ আজকে তাই বৃন্দাবন মাধারে উপস্থিত হয়ে সবাই মিলে কি করছে? মা আমার কানাইকে জড়িয়ে ধরে বলছে, কানাই আয়, কানাই আয়। আজকের আমরা কি করব জানিস? আজকে আমরা বিনোদ খেলা খেলবো। কেমনি ভাবে? ওরে কানাই, একটা কাপড় নিয়ে তোর চোখে করে বেঁধে দেব, তুই আমাদের সবাইকে খুঁজে খুঁজে বার করবি। তাই নাকি? বলছে হ্যাঁ রে হ্যাঁ। তাই না বলে আজকে কি করলো মা? কানাই খেলিছে বিনোদ খেলা গো, কানাই খেলিছে বিনোদ খেলা, খেলিছে বিনোদ খেলা গো, কানাই খেলিছে বিনোদ খেলা।
আমার আর তো খেলা ভালো লাগে না, 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 রাধার বদন মনে পড়েছে, আর তো খেলা ভালো লাগে না, রাধার বদন মনে পড়েছে, আর তো খেলা ভালো লাগে না, রাধার বদন মনে পড়েছে, আর তো খেলা ভালো লাগে না, রাধার বদন মনে পড়েছে, আর তো খেলা ভালো লাগে না, রাধা যেথায় যা বসে খায়, আর তো খেলা ভালো লাগে না, রাধা যেথায় যাবো সেথায়, আর তো খেলা ভালো লাগে না, রাধা যেথায় আর তো খেলা ভালো লাগে না। আরে ও কানাই, তুই তো এখনই এলি বৃন্দাবন, তা খেলতে ভালো লাগছে না কেন রে? জানিস শ্রীরাম, ওই শ্রীমতী রাধার কথা পড়ি আছে মনে, আর কেমনে থাকিব এই না মধুর বৃন্দাবনে। এই কানাই, হরে কৃষ্ণ, জয় রাধে। তাহলে মা এটা কিন্তু মানতেই হবে যে আমার ভগবানের নাম কতটা নাম মধুর মা। ভগবানের নাম মধুর বলেই তো দু নয়নে ঘুম চলে আসছে, নয় মা? ভগবানের নাম মধুর বলেই তো ঘুম চলে আসছে। জয় রাধে। যাই হোক মা, সবাই হরে নাম শুনুন, কৃষ্ণ নাম শুনুন, আর আমাদের যে মহাপ্রসাদের ব্যবস্থা রয়েছে সবাই গ্রহণ করবেন মা, একটু হলেও গ্রহণ করবেন। বুঝতেই পারছেন মা, একসঙ্গে 300-400 লোক বুঝছে, এর থেকে মা বড় জায়গায় পাবো কোথায়? তবে মা বলছি একটু ওয়েট করে যান, একটু সময় ধরুন মা, সবাই পাবেন, সবাই, সকলের জন্য মা প্রসাদের ব্যবস্থা রয়েছে, কেউ না খেয়ে যাবেন না। জয় রাধে। তো মা আর দেরি করবো না, এবার শ্রীমতী রাধারানীকে ডেকে নেই মা। অনেকক্ষণ তো আমাকে সহ্য করলেন, অনেক জ্ঞান দিয়ে দিলাম। জয় রাধে মা, ক্ষমা করবেন সবাই মিলে। আমি তো মা কীর্তনের এত কিছু জানি না মা, যতটুকু শিখেছি ততটুকুই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো। জয় রাধে। তাহলে এবার শ্রীমতী রাধারানীকে ডাকবো কি মা? কি মা ডাকবো? হ্যাঁ সে জানি তো আমি, আমাকে আর ভালো লাগছে না। বাহ 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 বাহ, জয় রাধে। মানে গান পেরিয়ে গেছি, গান পেরিয়ে গেলে কুমিরকে কি বলা হয়? শালা। জয় রাধে, হরে হরে কৃষ্ণ। ঠিক আছে মা, আমি জানি আপনারা সবাই খুব ভালোবাসেন আমাকে, সবাই মিলে আশীর্বাদ করবেন আমার। জয় রাধে। তো মা, ভগবান কৃষ্ণ কি করলেন? শ্রীরামকে বলছে, শ্রীরাম আমার এই ধেনুবৎসল্য সব কিছু তোরা লক্ষ্য রাখ, আমি যাব, দেখা করব আর চলে আসবো। বলছে আসবি? বলে হ্যাঁ হ্যাঁ। বলছে দাদা বলাই রয়েছে, দাদার কাছ থেকে বিদায় নেব কেমন করে? অনুমতি তো একটা নিতে হবে নাকি? গুরুজন বলে কথা। বলছে হ্যাঁ। বলছে তুই দাদাকে গিয়ে বল কানাইয়ের খুব জল তেষ্টা পেয়েছে, জল খেতে যাবে। তাই নাকি? মিথ্যে বলবো? বলে হ্যাঁ বল না। তোমার শ্রীরামে গিয়ে বলছে, ও দাদা, এই কি হলো কি? কানাইয়ের খুব জল তেষ্টা পেয়েছে গো, ও একটু জল খেতে যাবে। আমার দাদা বলরাম কিন্তু বুঝতে পেরেছে যে কি ব্যাপারটা। তখন দাদা বলরাম বলছে, শোন শোন, কানাইকে বল আমার কানাই যেন জলকে খায়, জল যেন আমার কানাইকে না খায়নি। তাই কি বুঝলেন মা? যারা কৃষ্ণ ভক্ত হবেন, কৃষ্ণ কথার সারাংশ বুঝতে হবে। জল তেষ্টা পেয়েছে তো ভালো, কানাই যেন জলকে খায়। জল মানে কে মা? শ্রীমতী রাধারানী, যার প্রেম সমুদ্র সমান। রাধে রাধে জপাকারো, আস্তে 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 আস্তে, কৃষ্ণ নাম রস প্রিয়া করো, আরে জপা করো, কৃষ্ণ নামে রস প্রিয়া করো, কৃষ্ণ নামে রস প্রিয়া করো। রাধে রাধে জপা করো, রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রস প্রিয়া করো। রাধে রাধে জপা করো, রাধে রাধে জপা করো, কৃষ্ণ নামে রস প্রিয়া করো।
तेरे प्यारे बरसन करो कृपा तेरे प्यारे बरसन करो राधे राधे करो कृपा दर्शन बर्षण करो। তাহলে মা এতক্ষণ আমি জানলাম যে ভগবান আপনাদেরকে তাহলে হাত দিয়েছে কি মা দিয়েছে তো এই জন্য শব্দ হচ্ছে। আচ্ছা মা ভগবান কি আপনাদেরকে মুখ দিয়েছে বদন দিয়েছে মুখ দিয়েছে কিসের জন্য মা কিসের জন্য খাওয়ার জন্য খাওয়ার জন্য তাহলে শব্দ বেরোচ্ছে না কেন আর বাড়িতে তো বৌমার সঙ্গে ঝগড়া করবার সময় মনে থাকে না বাড়িতে যখন বৌমার সঙ্গে শাশুড়ির ঝগড়া হয় যাব কি হয় না মা আমি মিথ্যে বলছি তখন কিন্তু মা এ পাড়ার কথা ও পাড়ায় শোনা যায় যাই তো আর হরিবাসরে এলে কীর্তন শুনতে এলে মুখ দিয়ে র আর বেরোয় না বেরোবে কি মা বেরোবে কি বলবেন মা শুধু রাধে রাধে জপা করো বলবেন বলবেন তো সবাই মিলে বলবেন রাধে রাধে জপা করো কৃষ্ণ নাম রস প্রিয়া করো রাধে রাধে জপা করো কৃষ্ণ নাম রস প্রিয়া করো। রাধে রাধে জপা করো রাধে রাধে জপা করো কৃষ্ণ নাম রস প্রিয়া করো রাধে রাধে জপা করো রাধে রাধে জপা করো কৃষ্ণ নাম রস প্রিয়া করো। राधे राधे महारानी हमसे तुमसे प्यार से जाने राधे राधे महारानी तुमसे प्यार के रानी। राधे राधे महारानी हमसे तुमसे प्यार से जाने राधे राधे महारानी तुमसे प्यार के जानी। कृपा तेरी मेरी वर्षण करो कृपा तेरी मेरी वर्षण करो राधे राधे जपा करो कृपा दर्शन वर्षण करो कृपा दर्शन वर्षण करो। राधे राधे जपा करो राधे राधे जपा करो कृष्ण नाम रस प्रिया करो। राधे राधे जपा करो कृष्ण नाम रस प्रिया करो। राधे राधे राधा रानी की কৃষ্ণ নাম রসে প্রিয়া করো। राधा रानी की জয় भगवान श्याम सुंदर की জয় भगवान कृष्णचंद्र महाराज की জয় বৃন্দাবন ধাম কি জয়। হচ্ছে না মা এত জোরে বলবেন যাতে আপনাদের কণ্ঠস্বরটা ভেসেল ঘাট পর্যন্ত শোনা যায় হবে তো হবে না কেন হবে না চেষ্টা করে সবই হবে মা সবাই মিলে বৃন্দাবন ধাম কি রাধা রানী কি জয় ভগবান কৃষ্ণচন্দ্র কি জয়। তাহলে হবে না কে বলেছে আমি জানি আপনারা বাড়ির কাজ বন্ধ রেখে এসেছেন কেন মা একটু ভগবানের নাম গুণগান শ্রবণ করবেন বলে। এই দিনটা তোমার সব সময় আসবে না মা আমরা সবাই এই বন্ধু ভাই বৃন্দাবনে এই আশ্রমর বাজারে এসেছি মা হরিনামটা শোনার জন্য কালকের এই সময়ে এইখানে না আমি থাকবো আর না আপনারা থাকবেন আমি আর আপনাদের বলবো না মা দুটি হাত তুলুন আর আপনারাও আমাকে বলবেন না বাবু আর দুখানা গান বেশি করে গান বলবেন কি মা তাহলে মা মানব জীবন ক্ষণস্থায়ী আজ আছি তো মা কাল নাই হরে কৃষ্ণ রাধে রাধে আসুন মা যতক্ষণ আছি সবাই আনন্দে উচ্ছ্বাসে হরিনাম করতে করতে দিনটা আজকের কেটে দেবো আমরা হরে কৃষ্ণ তোমা যখনই ভগবান কৃষ্ণ আমার কি করলেন সেই যমুনার কুলে কদম্বে ডালে বসে আপন মনে বাঁশি বাজাচ্ছে মা সেই বাঁশির সুরটা আমার যেই না বংশী ধ্বনি করতে শুরু করেছে ওই বাঁশির সুরটা আমার শ্রীমতীর কর্ণকুহরে প্রবেশ করেছে আমার ভগবান কৃষ্ণ রাধে রাধে বলে বাঁশিটা বাজাচ্ছে সেই সুমধুর বাঁশির সুর শুনে শ্রীমতী রাধারানী আর থাকতে পারছে না ঘরে তাই তো ভগবান কৃষ্ণচন্দ্র আমার কেমন করে বাঁশি বাজাচ্ছে এমনি ভাবে সুমধুর সুরে আকাশ পাতাল পাথার করে যে বাঁশির সুরে যমুনা কুলকুলু রবে বয়ে যায় সেই বাঁশির সুর
শ্রীমতী রাধা রানীর অন্তরের মধ্যে প্রবেশ করেছে। আর সেই না বাসি সুর শুনে শ্রীমতী রাধা রানী বলছে, ও বাসি বাজে রে, বাসি বাজে রে যমুনা, বাসি বাজে রে যমুনা, বাজি বাজে রে, বাজি বাজে রে, বাজে রে যমুনা, বাজি বাজে রে, বাজে রে যমুনা, বাজি বাজে রে যমুনা, বাজে রে যমুনা, বাজি বাজে রে, বাজি বাজে রে, বাজে রে যমুনা, বাজি বাজে রে, বাজে রে যমুনা। ললিতা বিশাখা তোরা ছুটে ছুটে আয়, 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 বাজে রে যমুনা, বাজে রে যমুনা,